আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একেবারেই সাদাসিধা রান্না করব। কাচকি মাছ চচ্চড়ি আর ডাইল। আর কাচকি মাছটা ফ্রিজে রাইখা দিলে অনেকদিন হইলে কাচকি মাছটা শুটকি গন্ধ আসে। এর জন্য আরকি আ যখনকারটা তখন চচ্চড়ি করলেই বেশি টেস্ট হয়। তো এখানে আমি শুধু পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করব। আর কাঁচামরিচটা আমি আগেই মাখাবো না, হাত জ্বলবে। কারণ অতিরিক্ত গরম পড়লে কাঁচামরিচ ধরলে আবার হাত জ্বলে। এর জন্য আমি কাঁচামরিচটা পরে দিব। তো সবকিছু দিয়া চচ্চড়িটা মাখায়া অর্ধেকটা আমি চচ্চড়ি করলাম আর অর্ধেকটা রাইখা দিলাম আরেকদিন করব। একদিনে আবার বেশি চচ্চড়ি করলে ভালো লাগবে না। আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে হলো গিয়ে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কাসকি মাছ চচ্চড়িতে আলু, বেগুন দেয় অনেকেই। দিলে ভালো লাগে না। কেন একে তো মাছটা ছোট, রুক্ষ লাগে চচ্চড়ি। এর জন্য আমি শুধু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েই করি। আর এইখানে ধইনা পাতাও দিয়ে দিলাম একবারে। আর চচ্চড়িটার কালারটা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর হইছে। খাইতেও টেস্ট হবে দেখে মনে হইতেছে। যে জিনিস দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর এই চুলায় আমি ভাত বসাই দিছি। এক চুলায় ভাত, এক চুলায় চচ্চড়ি বসাই দিছি আর ভাজি করব, করল্লা ভাজি করব। আর এই গরমের ভিতরে করল্লা ভাজিটা খাওয়া অনেক দরকার, উপকার। আর আগে তো করল্লা ভর্তা খাইতে পারতাম না, ইদানিং করে করল্লা ভর্তাও খুব ভালো লাগে খাইতে। তিতো জিনিস গরমের ভিতরে খাওয়াটা উপকার প্রত্যেকটা মানুষেরই। আর এখানে যে জারফিন আপা আমাকে সুন্দর করে করল্লাগুলা কাইটে দিচ্ছে। জারফিন আপার এই করল্লা ভাজি কাটা, আলু সুন্দর করে কাইটে দেয় তো ভাজি করলে সুন্দর হয়। একদম চিকন, চিকন করে কাটে, ভালো লাগে। তো এই গরমের ভিতরে চচ্চড়ি, ভাজি, ডাল এগুলাই ভালো লাগে। ঝোলের তরকারি অতটা ভালো লাগে না। আর এখানে যে পেঁয়াজ একটু মোটা, মোটা করে কাইটে রাখছিলাম, সবটুক দিলে বেশি হইতো। এর জন্য আবার একটু রাইখা দিলাম। কেননা ভাজি একদমই কম। আর এখানে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আরকি একদম সুন্দর করে লাল, লাল করে ভাজি করব। ভাজিটা অনেকে কাঁচা, কাঁচা করে ভাজি করে। তো যে যেরকম খায় আরকি। তো আমি একদম যেকোনো ভাজি একদম শুকনা, শুকনা করে করি। আমার কাছে ভালো লাগে। কাঁচা, কাঁচা থাকলে ভাল লাগে না। আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে। আর আমি করল্লা ভাজিতে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি ভাজি করে হচ্ছে হলো গিয়ে একদম শুধু করল্লা আর পেঁয়াজ, আলু দেয় না ভাজিতে। তা আমার কাছে আবার একটু আলু না দিলে ভালো লাগে না। তো ইদানিং করে আবার দেখি আম্মা ভাজিতে আলু দেয়। তো আমি একবার যা ওইখানে করছিলাম আলু দিয়া। তো সবাই এখন আবার আলু দিয়েই পছন্দ করে। তো আম্মা আবার করে কি যতগুলা করল্লা নেয় ঠিক ততগুলাই পেঁয়াজ নেয়। তো আমি আবার অতগুলা দেই না, একটু কম দেই। আর এদিকে আমি চচ্চড়িটা আরেকটু শুকনা করে নেওয়ার জন্য চচ্চড়িটা ৪ কোনা গুঁড়া এভাবেই করে দিতেছি। তো একদম শুকনা, শুকনা করে যখন তেল বের হয়ে আসবে তখন আরকি চচ্চড়িটা নামায় নিবো। এইভাবে চচ্চড়ি করলে খুবই টেস্ট হয় কাচকি মাছ। আর এদিকে আমার এই যে ভাজিটাও প্রায় হয়ে গেছে। সুন্দর লাল, লাল হয়ে গেছে। এভাবে ভাজি করলে খুবই টেস্ট হয়। আর করল্লা ভাজি দিয়েই মনে হয় ভাত খাওয়া যায়, সাথে আর কিছুই লাগে না। তারপর আমার কাছে একটু ডাইল হইলে খুবই ভাল লাগে। আর আমার হাসব্যান্ডের তো মানে খুবই পছন্দ কাচকি মাছ চচ্চড়ি, করল্লা ভাজি, ডাইল আর মাংসও লাগে না। এই ২ টা হইলে আর অনেক পছন্দ ডিমটা। ডিম বোনা থাকলে দেখা গরুর মাংস থাকলেও আগে ডিম বোনা নেয়। আমরা অনেকে দেখা যায় ডিম বোনাটা পরে নেই, মাংসটা আগে নেই। ও আগে ডিমই নিয়ে নেয়। ওর এত পছন্দ। তো রান্না-বান্না শেষ করে যে দুপুরে এখন খাওয়া-দাওয়া শেষ করলাম। তো আমি বললাম যে, "তোমার খিদা লাগলে তুমি খায়া নাও। আমি পরে গোসল-টোসল করে আস্তে ধীরে খাবো।" তো বলতেছে, "না আসো একসাথেই খাই।" তো এর জন্য গোসল করে নামাজ-টামাজ পইড়া তারপরে তো খাইতে চলে আসলাম। বলতেছে, "তুমি নেও আমারটা আমি নিবো নে।" বলতেছে, "না সমস্যা নাই।" তো এই যে ১ম এ ভাজি নিয়ে নিল। আর ভাজিটা দেইখা মনে হইতেছে খুবই টেস্ট হইছে। তো এখন আমরা খাওয়া-দাওয়া শেষ করব। আর অনেকটাই আ বেলা হইছে। আবির আবার স্কুলে গেছে। ওর টিফিন দিয়ে দিছি। যাতে ও আসাটা একটু দূর হয়ে যায় এজন্য আরকি ওর টিফিন দিয়ে দিছি। ও নিতে চায় না। তো আমি বলতেছি যে, "সকালে ভাত খায়া যেও আর দুপুরবেলা তুমি পরোটা নিয়ে যেও।" ও কয় কি, "না আমি দুপুরেও পরোটা নিয়ে যাবো, সকালেও পরোটা খাবো। তো ২ বেলা তো এরকম পরোটা খাইলে কষ হয়ে যাবে শরীলের জন্য।" আমি বলছি, "না যেকোনো একটা করা লাগবো। নয় ভাত নিয়ে যাইবা, নয়তোবা ভাত খায়া যাইবা।" তো ভাত নেওয়ার ভয়তে তা খায়া যাও, অল্প একটু ভাত খায়া যার ভাত খায় আর মনে হয় ও কান্দে এমন। তো এখানে এই যে খাইয়ে নিতেছে, আসলেও ভাজির অনেক টেস্ট হইছে। আর এদিকে খুশি আপু আবার এই যে কই মাছ দিয়ে গেল। একদম আমাদের তরকারি দিবে দেইখা মাছগুলো একদম কড়া করে ভাজছে। ওরা সাধারণত এত কড়া করে না মাছ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।